रज्जाक खाकुरे গ্রেফতার আরো এক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রজ্জাক খাকুরে গ্রেফতার আরো এক। এই নিয়ে রজ্জাক খাকুরে তৃণমূল নেতা রজ্জাক খাকুরে গ্রেফতারের সংখ্যা মোট ৫ জন। প্রথমে মোফাজ্জল নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল, এরপর গতকাল ৩ জনকে গ্রেফতার করা হয়। গত পরশুদিন ৩ জনকে গ্রেফতার করা হয় রবিবার, এবং সোমবার আরো একজনকে মাঝরাত্রে গ্রেফতার করে, ধৃতের নাম রফিকুল খাঁ। চক বরিচা গ্রামে তার বাড়ি, হাসনাবাদে ভেবিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা রজ্জাক খাকুরে গ্রেফতার আরো একজন। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। প্রথমে মোফাজ্জল নামে একজনকে গ্রেফতার করা হয়, এরপর রবিবার গ্রেফতার করা হয় আরো ৩ জনকে, এবং সর্বশেষ রফিকুল খান নামে আরো একজনকে গ্রেফতার করে চক মরিচা গ্রামে যার বাড়ি এই রফিকুল খান, এবং তাকে হাসনাবাদের ভেবিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে রজ্জাক খাকুরে তৃণমূল নেতা রজ্জাক খাকুরে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৫ জন। একদম প্রথম থেকে সাকাত মোল্লা দাবি করে আসছিলেন, ক্যারিংপুর বিধায়ক সাকাত মোল্লা দাবি করে আসছিলেন যে পুরো ঘটনাটির কিন্তু চক্রান্ত করা হয়েছে, আইএসএফ এর তরফ থেকে চক্রান্ত করেছেন আইএসএফ এর বিধায়ক এবং আইএসএফ এর নেতা নসাদ সিদ্দিকী। যদিও এই বিষয় নিয়ে নসাদ সিদ্দিকী কোন রকম মুখ খোলেননি। এরপরে একে একে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, স্থানীয়দের দাবি তারা সকলেই তৃণমূলের কর্মী সমর্থক, যদিও মানতে নারাজ সাকাত মোল্লা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রজ্জাক খাকুরে গ্রেফতার আরো একজন, ধৃত রফিকুল খাঁ যার বাড়ি চক বরিচা গ্রামে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, কে আপডেট খবর আছে? দেখো, এই যে এই ভাঙড়ে কিন্তু দেখো যে রাজযাত্রার ঘটনা অলরেডি কিন্তু প্রথমে একজন, তারপরে কিন্তু আরো ৩ জন গতকাল, এবং তাদের সবাইকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাড়িপুর মহকুমা আদালত থেকে তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। তারপরে গতকাল রাতে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চক মরিচা গ্রামে সেখানে কিন্তু আরো একজনকে রফিক খানকে ধরা হয়। সেখানে কিন্তু তাকেও কিন্তু আজকে বাড়িপুর আদালতে তোলা হবে, মহকুমা আদালতে। তবে তাকেও পুলিশ কাস্টডিতে নেওয়া হবে বলে যেটা উত্তর কাশীপুর থানা পুলিশ সূত্রে এটা জানা গিয়েছে। তবে একেবারে কিন্তু এই ঘটনায় কিন্তু একে একে কিন্তু সব অ্যারেস্ট করা হচ্ছে, যেহেতু ওই ঘটনার পরে থেকে পুলিশ কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে। সেখানে পুলিশ কমিশনার কলকাতার তিনি এসে ঘটনাস্থলে তিনি ঘুরেও গিয়েছেন, এবং এরপরে কিন্তু সেখানে সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখার পরেই কিন্তু একে একে যারা যারা উপস্থিত ছিল এই ঘটনার সাথে যারা জড়িত একে একে তাদেরকে ধরা হচ্ছে। এখনো পর্যন্ত টোটাল কিন্তু ৫ জনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, এবং এর পিছনে আরো কারা কারা যুক্ত আছে তাদেরকে কিন্তু বারবার তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাদের সঙ্গে কিন্তু পুলিশের যে উত্তর কাশীপুর থানা পুলিশ কারা কারা জড়িত আছে সেটা কিন্তু তারা জানার চেষ্টা করছে। সেইভাবে কিন্তু একে একে একজন দুজন করে সেখানে অ্যারেস্ট করা হচ্ছে। তবে এই ঘটনার যে মূল অভিযুক্ত আগেই কিন্তু সে একজন অ্যারেস্ট হয়েছে, সেটা হচ্ছে দেখো তার ঠিক ঘটনার পরে একদিন পরেই, অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে এখানে যে গোষ্ঠী কোন্দল যে গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকট একদম চরমে চলে এসছে ভাঙড়ে। বিশেষ করে দেখো গতকাল যে ৩ জন তারা কিন্তু সবাই কিন্তু তৃণমূল কর্মী, আর আজকেরটা এখনো পর্যন্ত আজকের যে একজন অ্যারেস্ট হয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত তার রাজনীতি পরিচয় পাওয়া যায়নি। তবে এটা থেকে পরিষ্কার গোষ্ঠী কোন্দলে একের পর এক কিন্তু এই তৃণমূল কর্মী বা নেতা তারা কিন্তু অ্যারেস্ট হচ্ছে। ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্করের সঙ্গে, এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।